Welcome to Math in Mind. আজকে আমরা 199 পৃষ্ঠার প্রয়োগ 5 এর অঙ্কটা করব। তিনজন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা, 15,600 টাকা মূলধন নিয়ে একটা লেদ কারখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/5 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ পাবে নির্ণয় করি। তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি। মোট লাভ মোট লাভ 43,200 টাকা। সমান ভাগে ভাগ হবে সমান ভাগে ভাগ হবে সমান ভাগে ভাগ হবে 2/3 অংশ। তাহলে 43,200 এর 2/3 সমান সমান, এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 14 42, 3 4 12, অর্থাৎ 14,200 টাকা ইন্টু 2, তাহলে 28,800 টাকা। এই টাকাটা তিনজন পার্টনার সমান ভাগে ভাগ করে নেবে, অর্থাৎ এই অংশ থেকে প্রত্যেকে পাবে। এই অংশ থেকে প্রত্যেকে পাবে 28,800 ডিভাইডেড 3, 3 নং 27, 3 6 18, অর্থাৎ প্রত্যেকে 9,600 টাকা পাবে 28,800 টাকা থেকে। বাকি লভ্যাংশ বাকি লভ্যাংশ 43,200 মাইনাস 28,800 সমান সমান 8 আর 4 12, হাতে 1 9 আর 4 13, 14,400 টাকা। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আমাদের এখন মূলধনের অনুপাতটা বের করতে হবে। মূলধনের অনুপাত প্রথম জন দিয়েছিল 19,500, দ্বিতীয় জন দিয়েছিল 27,300, আর তৃতীয় জন দিয়েছে 15,600। দুটো করে শূন্য বাদ দেওয়ার পরে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করার পরে থাকে 195, 273 আর 156। এবার প্রতিটা সংখ্যাকে আমরা দেখছি 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে এটা 65 হচ্ছে, এটা 91 হচ্ছে, এইটা 52 হচ্ছে। এবার এই সংখ্যাগুলো সবই 13 এর গুণিতক, সুতরাং আমরা প্রতিটা সংখ্যাকে 13 দিয়ে ভাগ করব। 5 13 65, 7 13 91, 4 13 52। তাহলে এই 14,400 টাকা এই অনুপাতে ভাগ হবে। অতএব প্রথম জন পাবে
প্রথম জন পাবে 9,600, এটা তো ফিক্সড টাকা, সবাই পাবে 9,600 টাকা। তার সঙ্গে 14,400 এইটা মূলধনের অনুপাতে, অর্থাৎ প্রথম জনের অনুপাত 5 এবং অনুপাতগুলোর যোগফল 16। 900 লং 144, তাহলে এটা হলো 900 সমান সমান 9,600 প্লাস 5 9 45। তাহলে 5 6 11, 1 হাতে 1 10, 14,100 টাকা প্রথম জন পাবে। এবার দ্বিতীয় জনেরটা বের করি একই রকম ভাবে। দ্বিতীয় জন পাবে তার ফিক্সড অংশ 9,600 এবং মূলধনের অনুপাতের অংশ। দ্বিতীয় জনের অনুপাত 7, তাহলে ইন্টু 7/16, এইটা কাটলে 900, 9,600 প্লাস 7 9 63, অর্থাৎ 6,300। তাহলে যোগ করলে হচ্ছে 15,900 টাকা। এটা দ্বিতীয় জনের প্রাপ্য লভ্যাংশ। এবার তৃতীয় জনেরটা একই রকম ভাবে আমরা বের করব। তৃতীয় জন পাবে তার ফিক্সড অংশ 9,600 আর মূলধনের আনুপাতিক অংশ 14,400 ইন্টু তৃতীয় জনের অনুপাত 4, তাহলে 4/16। কাটাকুটিটা সবসময় একই হবে। 9,600 প্লাস 4 9 36, অর্থাৎ 3,600। 6 6 1200, তাহলে 200, হাতে 1 9 আর 3 12, আর হাতে 1 ছিল, তাহলে 13,200 টাকা। ব্যাস।